মুরব্বী মাতব্বর যখন কইছে তোমার রোজা রাখছো না কেন, যখন হে উঠিয়া হয়েছে চাচা চাচা যখন কইছে তখন মুখ থেকে ধোয়া বাইর হয়েছে। আরে বেটা তোমার মুখ থেকে ধোয়া বাইর হলো কারণটা কি? হে উঠিয়া কয়ে চাচা সকালবেলা গরম ভাত খাইছিলাম, এই গরম ভাতের গ্যাস বাইর হইতেছে। এখন গরম ভাতের কি বাইর হইতেছে? গ্যাস বাইর হইতেছে। বলছে না তোমার তো সমস্যা, আমার তো সিগারেটের গন্ধ গন্ধ লাগলো। হেউ ডাকাত, এক ডাকাত আরেক ডাকাতরে ধরছে। উনি আর মাঝে মাঝে সিগারেট খাইছে, তো সিগারেটের বুঝে সিগারেটের ঘেরানটা কি। হ্যাঁ কয় না তুমি তো সিগারেট খাইছো। কয় কাকা আল্লাহর রাস্তে মাপ চাই, আমার কোনো কিছু কই। কয় শোনো তুমি যে রোজা রাখছো না, তুমি বেকল মানুষ, তোমার মা বাবা রাত্রের বেলা খায় না? কয় খায়। কয় তোমার মা বাবা যেই সময় খাবে ওই সময় তুমি খাইও, আর সারাদিন তোমার মা বাবা যখন খাইতো না, সন্ধ্যার সময় যখন তোমার মা বাবা খাবে ওই সময় তুমি খাইও। বাড়ি ঘুরে আইসে, ঘুরে আইয়া মা বাপরে কইছে আম্মা আজকে আমি কোনো মতো বাচ্চা গেছি এক মুরব্বীর হাত থেকে, যে আমার পিটাইছে না কেন? কয় আমি তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি যে রোজা রাখছি একটা জিনিস খাওয়াতে আসছিলাম, আমার দেখা লিছে। একটা যুবক ছেলে, ইয়ং ছেলে যদি রাস্তা দিয়া রমজান মাসের দিন কিছু খায়া যায়, আপনি রোজাদার, আপনার কর্তব্য হলো তাকে বয়কট করা। তাকে কি করা? খিজুরপুরের মানুষ যদি খিজুরপুরের বাজারকে বয়কট করেন, খিজুরপুরের আর কোন চার হোস্টেল দিনের বেলা রমজান মাসে খুলতে পারবেন না। আপনারা যদি ঠিক হন, আপনারা সাথে আরো 10 জন পিছনে পাবেন, হে ডরাই আর হোটেল খুলবে? এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা মনে করি আমি রোজা রাখছি আমার দায়িত্ব শেষ। আর ভাই না, কোয়াং ফসিকুম আহালিকুন নার, নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজে ভালো কাজ করো, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত করো। এটা তোমার ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানি। সামনে আসেন। ইমানি দায়িত্ব। এ যুবকের দল, রোজা রাখছো না কেন? হে বলছে চাচা আপনি বলেন আমি কি করবো? তোমার মা বাপ ফজরের সময় যে সময় খাবে, সুবে সাদেকের সময়, এই সময় খাইও, আর সন্ধ্যার সময় তোমার মা বাপ যে সময় খাবে এই সময় তুমি খাইও। এর মধ্যে আর কোনো কিছু খাইও না, তোমার রোজা হয়ে যাবে। বেকল মানুষ তো। তারপরের দিন মায়ে ডাক দিছে, বেটা ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠছে, আম্মারে কইছে মা আমারে ডাক দিও, যদি আরেকদিন মুরব্বীর হাতে ধরা পড়িতে আমার অবস্থা খারাপ করবে। মা ছেলেকে ডাক দিছে, ছেলে ঘুম থেকে উঠছে, উঠিয়া সুন্দর করে দাঁত মুখ ধুইয়া, সুন্দর করে মুখ চুখ ধুইয়া পরিষ্কার হইয়া মা বাবার সাথে খাইতে বইছে। নামে বেকল, নামে কি? আকল নাই। আকল হ্যাঁ মনে করছি সর্বনাশ, এখন সুবে সাদেকের সময় খাইতাছি, সারা দিন যাইবো, মাগরিবের আজানের সময় আমার খাইতাম, এই সময়ের ভিতর তো আমার 2 বার খাওয়া হতো। হে 2 বারের খাওয়া মনে করেন, হে তো বুঝে কম, 2 বারের খাওয়া মনে করেন, খেস্তে 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 খাইতে খাইতে পেট রে খাবার দিয়া ফুলাইয়া বুকের উপর আনছে। খাবার দিয়া, এটা গরুর গোস্ত, আলু টালু, বেগুন টেগুন খাইয়া পেট খাইছে। হ্যাঁ মনে করছে সারাদিন খাইতাম না, 2 বারের খানি আমি একবারে খাইলি। এরপরে আবার খাইছে পানি, খাইয়া মনে করেন কণ্ঠ পর্যন্ত খাইছে। পানি আর ভাতে আর তরি তরকারি তার কণ্ঠ পর্যন্ত খাইছে। খা না খা, খাইও আবার না বলা হয়েছে, খাইবা আবার না করা হয়েছে। অতিরিক্ত খাইলে তোমার শরীর অসুস্থ হবে। কি বলেন? অতিরিক্ত খাবারটা ভালো না। আপনি খিদাটাকে 3 ভাগে বিভক্ত করবেন, নবীজি বলেছে। 1 ভাগ খাবার, 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তাহলে আপনার দেহের মধ্যে বেমার আজার আক্রমণ করবে কম। আর যদি আপনি 3 বারেই একবারে ভরাই রাখেন, তাহলে এর পরের বার যে আপনি খাবেন এইটা আপনার হজম হয়েছে না, পান্থলজির মধ্যে হজম শক্তি হয় নাই, আপনার পেট ভাটভুট করে, পিছন দিক দিয়া খালি দরজা দিয়া কুয়েতের বম পড়তাছে, কুয়েতের বম পড়তাছে, খালি পাস হইতাছে। সর্বনাশ, কোনো মতে হে যাতে পারতেছে না, রাখতে পারতেছে না, ডুঢা ডুঢা। বেক করে যখন খাই দিছে, খাওয়ার পরে যায় বিছানা শুইছে, শোয়ার পর সকালবেলা 7টা-8টার দিকে যখন ঘুম থেকে উঠছে, দেখবেন পেট ফাইপা গেলে, পেট যদি ফাইপা যায় মানে বাড়ি দিলে ঢাস ঢাস ফুটবলের মতো আওয়াজ করে। হ্যাঁ দেখছে পেট যে ফুলা আসলে হের সাইডে ফুলা উঠে উঠছে, হজম কি হইতো। আর বারবার তার পেটের মধ্যে গুরুট করে একটা ঘুরতি মারে, গোস্তের টুকরা আর আলু ঘুরতি মারে। তার পায়খানা ধরে, এই পায়খানা যায় না কেন? যে পায়খানা যায় আমার রোজাটা যদি বাইরে যায়। হ্যাঁ পায়খানা ধরে কিন্তু পায়খানা যায় না। পায়খানা যায় না, না যাওয়ার কারণে খুঁজতে খুঁজতে এই মতো মাতব্বরের বাড়ি গেছে। মাতব্বরের বাড়ি গেছে, মাতব্বর সাহেব
খুঁজতে 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 মানুষের জিগাইতে জিগাইতে মাতব্বরের বাড়িতে গেছে, যাই দেখে মাতব্বরের বউ ইফতারি বানাইতেছে। চাষি জিগাইছে, চাষি গো মাতব্বর শাক কই, চাষা কই? বলে তোমার চাষা তো বাজারও গেছে। এই চাষি বাজারও গেছে, আমার চাষার তো বিশেষ দরকার আছিল। চাষা আমার এমন রোজার কথা কইয়া দিল যে রোজাটা আমাকে সেই ফজর থেকে শুরু করে এখন বিকাল পর্যন্ত আমার শুধু কষ্ট দিতেছে, আর পেটের ভিতর খালি গাওয়াইতেছে, আর পিছন দিকে খালি বাতাস আইতেছে, রোজারই বাহির হয়ে যায়। এই জন্য আমি কোনো কিছু করতেছি না। আপনাকেও রোজা, আপনার মোতোয়াল্লি সভাপতি রোজা, আমি সভাপতিরে দিয়ে যাইতাম, এই জন্য আপনারা বাড়িতে আছি। ওনার বলেন না বাজারে গেছে, আর কোনো মতো ধৈর্য ধরে সহ্য করে রাখতে পারছে না। কত সময় পায়খানা টিকে রাখবেন? পায়খানার ভিতর যে কি শান্তি গো। মানুষের ঘরও টাইলস লাগাইতেছেন, এখন বাথরুমও টাইলস লাগাইতেছে। কি বলেন? হ্যাঁ, ঘরও টাইলস লাগাই না, বাথরুমও টাইলস লাগাইতেছে, কারণ হয় শান্তি। ওটা যদি শান্তি মতো না হয় তো বেশ অসুবিধা। এরপরে মাতব্বরের বউ এই কথা কইতে তার পেট কোনো মতো ধইয়া ঘরের ভিতরে গেছে। মোতোয়াল্লি মাতব্বরের ঘরের ভিতর যায়, সহির উপর উঠে সুন্দর করে পায়খানা করে আনছে। পায়খানা যে করছে, পায়খানা দুটা খালি গোস্তের টুকরা, আলুর টুকরা, মরিচের বিচি, টমেটোর চামড়া বাহির হইছে। কোনো কিছু হজম হয় নাই, হজম হওয়ার মতো শক্তি এখানে হইছে না, হজম হয় নাই, একদম খানি খাইছে। পরে মাতব্বরের বউ কল্লাটা ফিরে দেখলো, কি গো মানুষটা আমার কাছে কথা বলে, আবার দেখি আমার ঘরের ভিতর ঢুকলো, এটা শোন না বাটপার, ঘরের ভিতর যাই দেখিস না আমার কোন জিনিসপত্র লইয়া যাইতেছে গা। পরে মাতব্বরের বউ বেগুনি ভাজাটা ছিল, বেগুনি থুইয়া ঘরের ভিতরে আইছে। ঘরের ভিতরে আয়া দেখে সর্বনাশ, হে যে আমার খাটের উপর উঠে পায়খানা করে রাখছে, নিচ দিয়া রস করতেছে। নিচ দিয়া কি করতেছে? তাহলে খাবার আপনি যে রোজা রাখবেন, এক্সেস অতিরিক্ত খাইলে এই রোজা আপনাকে সারাদিন কষ্ট দিবে। তাহলে খাবারটাও আপনাকে লিমিটেড হিসাব ছাড়া খাইতে পারবেন, খাওয়া যাবে না।